এই জন্যই তো প্রিয় নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটা জামানা আসতেছে, আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদের মাঝে জামাতের সাথে নামাজ পড়বে, লাইসা ফীহিম মুমিন, তবে সেখানে একজনেরও ঈমান থাকবে না। নামাজ মানে রোজা মানে না, রোজা মানে হজ মানে না, হজ মানে যাকাত মানে না। বলুন তো ঈমান আছে না গেছে? সুবিধা মতো মানবেন, কিছু বাদ দেবেন, আপনি মুমিন না। এখন মসজিদে আল্লাহর আইন সবাই মানে, আদালতে আল্লাহর আইন মানতে হাজার হাজার লাখ লাখ নামাজি রাজি হয় না। বরং আল্লাহর আইনের কথা আদালতে বললে রাজনীতির গন্ধ খোঁজে। অথচ আল্লাহর কথা, লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কোরআনে আল্লাহ বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও মুসলমান, ঈমান আনার পরে আল্লাহ ছাড়া কারো আইন আর মানতে পারবা না। তা আপনি বলেন হুজুর, আল্লাহর আইন না মানলে কি মসজিদে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরে শেষ করি, 500 টাকা চাঁদা দেই? এই যে রোজা আইতাছে, নতুন কাপড় কিনা লাইছি, টুপি মাথার দিমু, তবে ওজনে কম দিমু, এটা আরেক জিনিস। রোজাও রাখে, মালে বেজাল দেয়, এমন মুসল্লি আছে না নাই? রোজাওয়ালা রোজাওয়ালা। আপনি আল্লাহকে মানেন না তা নয়, আপনি কিছু জায়গায় মানেন, কিছু জায়গায় মানেন না। অথচ আল্লাহ বলে উদখুলু ফিস সিলমে কাফা। ওই কিছু মানার অধিকার আপনারে দিল ডাকে। قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا فيمسي كافرا। সহিহ মুসলিমের riwayat। লোকগুলোর চরিত্র এমন হবে, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। ঈমান ছিল কিন্তু বিকালে নাই। আপনি আল্লাহর বিধানের ব্যাপারে সামান্য দ্বিমত করার সুযোগ আল্লাহ আপনাকে দেবে না। তিনি ডিসকাউন্ট দেয় না। ডিসকাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন তার নাই। তিনি যা বলবেন দ্যাট ইজ ফাইনাল। তার কথার মাঝে কোনো হেরফের চলবে না। তিনি বলেছেন অজুর 4 ফরজ, আপনি 3 ফরজ মানবেন, আশা করবেন কিছু সওয়াব। সব আলেম বলবে অজু বাদ, অজু চলবে না। তো হুজুর 3টা যে মানছি, হুজুর জবাব দেবে মানলে 4টা মানো, না হয় আউট। 3টা মানার নাম অজু না। ডিসকাউন্ট চলবে না। উদখুলু ফিস সিলমে। 17 মাসে রোজা। রিকশাওয়ালা সকাল থেকে ঘামতে শুরু করেছে। রিকশা যারা চালায় তারাই বোঝে রোজার কষ্ট কারে কয়। রোজা রেখে যারা 3 তালার ছাদে সিমেন্ট নেয়, বালি নেয়, রড নেয়, নামে আর ওঠে, তারাই বোঝে রোজার কষ্ট কাকে। রোজা রেখে যারা মাঠে ধান কাটে, রোয়া লাগায়, তারা বোঝে রোজার কষ্ট কাকে বলে। আমরা যারা এসি রুমে বসে থাকি, অফিস আদালতে মাথার উপরে ফ্যান ঘুরতে থাকে, আমরা রুমে বসে ঠান্ডায় রোজা রাখি, রোজার কষ্ট আমরা তাদের মতো। রিকশাওয়ালা আসরের টাইমে মসজিদে ঢুকে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গিয়ে আস্তে করে বলে, হুজুর সকাল থেকে রিকশা নিয়ে বের হয়েছি, কামাই ভালো হয় নাই, তবে ঘরে ফিরে যাই নাই, রাস্তাতে আসি, ঘামতে ঘামতে অস্থির। টাকা যা জমাইছি, চাল কিনলে তরকারি হবে না, তরকারি কিনলে চাল কেনা হবে না, দ্রব্যমূল্য এত বেড়ে গেছে, এখনো সূর্য ডুবতে 1 ঘন্টা বাকি আছে। এখন বিকালবেলা রিক্সা চালানোর বল আর আমার শরীরে নাই। 14 ঘন্টা রোজা, 13 ঘন্টা রাইখা লাইছি, 15 ঘন্টার রোজা 14 ঘন্টায় রেখে ফেলেছি, 16 ঘন্টার রোজা 15 ঘন্টায় রেখেছি, 1 ঘন্টা বাকি আছে। যদি একটু ইফতার করার অনুমতি আমি রিক্সাওয়ালা পাইতাম এখন, তাহলে কিছু খাইলে বল হইতো, রিক্সা চালাইলে কিছু কামাই হইতো।
চাল ডাল দুইটাই কিনতে পারতাম। এখন মাসালা কি? হুজুর মনে মনে কয় রিক্সাওয়ালা 14 ঘন্টা তো রাখছেই, সওয়াব তো 80% পাইয়া অলরেডি গেছে। গরিব মানুষ জান মিয়া ইফতার করে লান, হুজুরের ফতুয়া দিয়ে আল্লাহ সওয়াব দিয়ে দেবে? তাম দুনিয়ার সব আলেম যদি ফতুয়া দেয় ইফতার করো, আল্লাহ বলবে না ক্যান্সেল ক্যান্সেল, 13 ঘন্টা ক্যান্সেল, 14 ঘন্টা ক্যান্সেল। তাই ইফতারের আগে দিয়া সবাই গরিব দিকে তাকায়, নাতিরে দাদাজি গায়ে এই কয় মিনিট আছে রে, কয়নি, সামনে খাবার আছে খায় না, পেটে ক্ষুধা আছে, গলার মাঝে পিপাসা, বুকের মাঝে পিপাসা, সামনে আছে কত শরবত, গরিব দিকে তাকায়, কয় দাদা আর 5 মিনিট। দাদা কয় 5 মিনিট কোনো ব্যাপার না, খাইয়ালাই, ঠিক না? হ্যাঁ, অসম্ভব। কারণটা কি? কারণটা কি? অসুবিধা কোথায়? আপনি খান, কোন ফেরেশতা লাঠি নিয়ে খাড়ায় নাই পিছনে, মাথায় বাড়ি মারবে, খেয়ে ফেল, কিন্তু আপনি খাচ্ছেন না। আমার আল্লাহ বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন শুরু করবা সূর্য ডোবা পর্যন্তই রাখতে হবে, রাত পর্যন্ত রাখো। রাত আসবে তখন সূর্য ডুবে যাবে, যখন সূর্য ডুবার 1 মিনিট আগেও যদি কেউ ইফতার করে ফেলে, জেনে বুঝে 2 মিনিট আগেও করে ফেলে, পুরা দিনের রোজার মূল্য 1 আনাও নাই, আল্লাহ তার বিধানে ডিসকাউন্ট দেয় না। যে 10% লেস নাকি? বিভিন্ন বড় বড় দোকানে গেলে দেখবেন যে বাটা দোকানও মাঝে মাঝে 10% লেস, 10% ছাড় দিলাম, 30% ছাড় দিলাম। ইসলামে কোনো ছাড় চলে না। ও দখল ফিসিলমে কাপা, ইসলামে পুরা ঢোকো। অর্ডার কার? কথা বলতে হবে কার? একটা জায়গায় আপনি ভুল করেছেন, ওই একটা ভুল আপনার জাহান্নামের জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য একটা কবিরা গুনাহ নিয়ে মরার অধিকার কারো নাই। যেখানে ভুল সেখানে তাওবা করা ফরজ হয়ে যায়। পরিপূর্ণ মানব, ভুল হলে তাওবা করো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর একটা আইন শুধু মানে নাই, একটা কথা মানে নাই, ও গাছের কাছে যেও না, চলে গেছেন। ফালাম্মা যাকাশ শাজারা, গাছের ফল খেয়েছে, ঘটনা কি ঘটলো? বাদাত লাহুমা সাওআতুহুমা, তাকায় দেখে জান্নাতের পোশাক আর গায়ে নেই। আল্লাহর কয়টা কথা মানে নাই? মাত্র একটা, পোশাক। ফাকুলনা বিতু মিনহা জামিআ, কোরআনে আল্লাহ বলে তারপর আমি বলছি এবার জান্নাত থেকে বেরিয়ে যাও। এগুলো আল্লাহ কোরআনে বলে সন্তানদের শোনাচ্ছে, তোমার বাবার এই ঘটনা, তোমাদের মায়ের এই ঘটনা। আমার একটা কথা মানে নাই, আমি জান্নাতের পোশাক খুলে নিয়েছি, জান্নাত থেকে বের করে দিয়েছি। এর মানে কি দাঁড়ালো? তোমরাও গুনাহ লইয়া মরিও না, গুনাহ লইয়া আসলে জান্নাতের পোশাক আমি গায়ে দেই না। তওবা করে আসো, তওবা করে আসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতের মাঝে আল্লাহর দুটা মেসেজ। প্রথম মেসেজ হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দ্বিতীয় নাম্বার মেসেজটা হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। মনে হয় ভিন্ন ভিন্ন আলোচনা, আসলে ভিন্ন কোনো আলোচনা নয়। একটার সাথে আরেকটার সম্পর্ক ওতপ্রোতভাবে, একবারে একটার একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর মানে কি? মানেটা হলো ইসলামে যে পরিপূর্ণ অনুপ্রবেশ করে নাই, 90% করছে, 10% আলটিমেট শয়তানের অধীনে চলে গেছে। ইসলাম আপনি 80% অনুসরণ করলেন, বাকি 20% কার কাছে? 50% মানলেন, পাবি 50% কার কাছে?
এই জন্য আল্লাহ প্রথমে বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, পরে বলছে শয়তানের কাছে 1% রাখা যাবে না, তার কোনো অনুসরণই চলবে না। আপনি যত ইবাদতের লিস্ট করবেন দুনিয়ায়, আল্লাহ যত বিধান দিয়েছে প্রত্যেকটার সাথে শয়তান সামনে দাঁড়ায় আছে। আল্লাহ বলে নামাজ পড়ো, শয়তান বলবে পড়িও। আল্লাহ বলবে রোজা রাখো, শয়তান বলবে। আল্লাহ বলবে পর্দা করো, শয়তান বলবে। আল্লাহ বলবে মদ খাইও না, শয়তান বলবে। আল্লাহ বলবে সুদ খাইও না, শয়তান বলবে। এইভাবে আপনি সবগুলার সাথে শয়তানকে কাছাকাছি পাবেন। আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, জীবনের মাঝে শয়তানের জন্য 1% রাখিও না। কেন? এবার আল্লাহ শেষ মেসেজ দিচ্ছেন, উপসংহার, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ সে তোমাদের বড় প্রকাশ্য দুশমন। সে এমন দুশমনি তোমাদের সাথে করবে, তার কাছে যদি 1% রাখো, সামান্য সে পায়, ওইটুকু দৌড়ে এমন জোরে টান মারবে, তোমার জীবনের বাকি ইসলামটাও ছুটাইয়া দেবে। ওর সাথে কুলাইতে পারবা না। বলুন তো, শয়তান আমাদের চেয়ে বয়সে ছোট না বড়? অভিজ্ঞতা কম না বেশি? বুদ্ধি কম না বেশি? এলেম কালাম কম না বেশি? তো এখন যদি এমন শত্রুকে আপনি চান্স দেন, কখন যে ঈমান কেড়ে নেবে টেরও পাবেন না। আল্লাহ আমাদের বড় হিতাকাঙ্ক্ষী, তাই তিনি বলে পরিপূর্ণ ঢোকো, তাকে কোনো চান্স দিও না, কোনো চান্স দিও না, সুযোগ দিও না। সামান্য সুযোগ সে পাইলে তোমার বাকি জীবনের ইসলামটুকু পর্যন্ত সে কেড়ে নিয়ে যাবে। আমার বন্ধু, পরিপূর্ণ না ঢুকলে বিপদ। ফেনী থেকে গাড়িতে যাবেন ঢাকার উদ্দেশ্যে, গাড়িতে ওঠার পরে যদি জানালা দিয়া মাথাটা বের করে রাখেন, ড্রাইভার লুকিং গ্লাসে তাকাইয়া দেখে, হেল্পার রে কয় ও হেল্পার, ও কন্ট্রাক্টর, সুপারভাইজার যাত্রী রে কো মাথা ভিতরে ঢুকাক, কয়নি? যাত্রী বোঝে নাই, নতুন উঠছে গাড়িতে, হে মাথা বাইর কইরা দিয়া গাড়ি সেমনে যায় দেখতাছে, মজা নিতাছে। ড্রাইভার ধমক মারে মাথা ঢুকাও, কারণ ড্রাইভার জানে পরিপূর্ণ গাড়িতে না ঢুকলে মাথাটা তার মৃত্যুর কারণ হবে। তাই সে বলে পরিপূর্ণ ঢোকো, মাথা ভিতরে ঢুকাও। গরমকাল আসলে মশা বেড়ে যায়, তখন মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই, টানাই না? গ্রামে তো ঘরে ঘরে মশারি আছে। এখন মশারি যখন আমরা টানাই, রাতের বেলায় ঘুমাই, তখন আমরা আস্তে করে করে চারিপাশে খাটের আপনার লেপের নিচে ঢুকাই, খুঁজা দেই, কারণ যদি মশা চান্স পায় ঢুকা যাবে। আর যদি আপনি নিজ উদ্যোগে হাতটা বাইরে দিয়া ঘুমান, তাহলে এলাকার মশা তো আপনারে আদর করে চুমু দিতে থাকবে, ঠিক না? এত বালা মানুষ পাইলাম কই আর। মশা থেকে বাঁচার জন্য মশারির ভিতরে ঢুকেছেন, হাতটা বাহিরে রাখছেন, এলাকার মশা বেজার না খুশি? বাকিটা না হইল কোনো অসুবিধা নাই। একা খাবে না বন্ধু বান্ধব দাওয়াত দিবে? আমার বন্ধু, আপনার দেহে ম্যালেরিয়ার জীবাণু ছড়ানোর জন্য পুরা বডির দরকার নাই, সামান্য বাহিরে থাকলেই ম্যালেরিয়া হয়ে যেতে পারে। তাই আমরা কেউ মশার বাহিরে পা রাখি না, মশারির বাহিরে হাত রাখি না, পুরা ঢুকি, তারপরে আবার খোঁসাইয়াও দেই। নিরাপদে ঢাকা যেতে চান, গাড়িতে পুরা ঢুকে যান। মশা থেকে নিরাপদ থাকতে চান, পুরা দেহ মশারির ভিতরে ঢুকান। শয়তান থেকে নিরাপত্তা নিয়ে জান্নাতে যেতে চান, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মাঝে পরিপূর্ণ ঢুকতে হবে। আল্লাহর অর্ডার মানা ফরজ। আজকে যারা আমার আলোচনা শুনছেন, 1 নাম্বার দায়িত্ব আপনাদের কাঁধে আমি দিলাম, সেটা হচ্ছে ইসলাম সবটা মানতে হবে, কোনোটুকু বাদ দেয়া যাবে না।
এক নাম্বার দায়িত্ব এই কথার সাথে একমত হতেই হবে। আমি আছি যেখানে, ইসলাম থাকবে সেখানে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মতো ইসলাম নিছক কোন ধর্মের নাম নয়। হিন্দুদের ধর্ম 12 মাসে 13 পূজা, কাম শেষ। বৌদ্ধরা সপ্তাহে একবার তাদের ফেগোডায় যায়, একদিন গৌতম বুদ্ধের অর্চনা করে, দায়িত্ব শেষ। খ্রিস্টানেরা সপ্তাহে একবার যায়, ইহুদিরাও সপ্তাহে একবার যায় তাদের গির্জায়, তাদের সিনেগাগে, দায়িত্ব শেষ। বাকি ব্যবসা কেমনে চলবে এটা তাদের ব্যাপার, বিবাহ কেমনে করবে এটা তাদের ব্যাপার, অর্থনীতি কেমনে চালাবে এটা তাদের ব্যাপার, রাজনীতি কেমনে চলবে এটা তাদের ব্যাপার। তাদের নেতা যেমনে বলে তেমনে চলবে। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তা নিয়ে হিন্দু ধর্ম কথা বলবে না, খ্রিস্টান ধর্ম কথা বলবে না, ইহুদি ধর্ম কথা বলবে না। তাদের নেতারা যেভাবে চালায় সেভাবে চলবে। মুসলমান যদি মনে করে দিনে 5 বার মসজিদে যাব, রমজান আসলে রোজা রাখবো, দায়িত্ব শেষ। সে ইসলামটাকে বুঝেই নাই। ইসলাম কোনো মোল্লা মৌলবীর কথায় চলে না, কোনো নেতা কোনো নেত্রীর কথায় দিন চলবে না। পীর সাহেব 2 পা ছড়াইয়া দিয়া মুরিদরে বলবা আমারে সেজদা করো, আর আপনি ভাববেন হুজুরে কইছে, এটার নাম ইসলাম না। কোন পুরোহিত, কোন আলেম, কোন বুজুর্গ, কোন ওলিয়া উলিয়া কুতুবের কথা ইসলাম চলে না। যত বড় নেতা হোক, নেত্রী হোক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হোক, কারো কথা ইসলাম চলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুনিয়ার সম্রাট, যাকে বিশ্ব নবী বলছেন লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো কেউ, সেই নবী হতো কে? ইয়া ওমরু ইন্না শাইতানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক। ওমর, তুমি যে রাস্তায় চলো, শয়তান সে রাস্তায় চলে না, ভিন্ন রাস্তায় চলে। সেই ওমর ক্ষমতা গ্রহণ করার পরে মসজিদে নববীতে তিনি ভাষণ দিয়েছিলেন। প্রথম ভাষণে তিনি বলেছেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু। ও আমার সতীর্থরা, প্রিয় ভাইয়েরা, আমি ওমরকে তোমরা ততক্ষণ মানো যতক্ষণ আমি ওমর আল্লাহ রাসূল রে মানি। ওয়াইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। যখন দেখবে আমি ওমর আল্লাহ এবং রাসূলের কথার বাইরে কিছু করেছি, তখন আমাকে মানবা তো নাই। আমাকে একা ছেড়ে দিয়ে চলে যেও না, আমার ঘাড়ে ধরে আমারে সোজা করে দিও। কোন ব্যক্তির কথা দিন চলবে না। ইসলাম নিছক ধর্ম নয়। দিনে 5 বার নামাজ পড়বেন, দায়িত্ব শেষ না। বরং আপনি মুসলমান তখনই হবেন যখন আপনি পুরা জীবনটা আল্লাহর কাছে আত্মসমর্পিত করে দেবেন। ও দখলো ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো, পুরা। এখন ইসলামে লোকজন ঢুকবে কেমনে? হাজার হাজার মুসলমান তো ইসলাম কারে কয় সেটাই জানে না। আপনি পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, 10 জন বিএ পাস, এমএ পাস, এসএসসি পাস লোক 10 জনকে আলাদা করে প্রশ্ন যদি করেন পার্টস অফ স্পিচ কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, 10 জন দেখবেন একরকম উত্তর দেবে। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে। 10 জন আলেমরে আলাদা করে জিজ্ঞাসা করবেন, গায়রে মুনসারফ কারে কয়, এসএম কারে কয়, ফেইল কারে কয়, হরফ কাকে বলে। 10 জন আলেমের জবাব মিলে যাবে, একরকম হবে। কিন্তু আমরা যারা ইসলাম ওয়ালা মুসলমান, এখান থেকে 10 জন আলাদা করে ইসলাম কাকে বলে প্রশ্ন করলে 10 জনের উত্তর একরকম হবে না, ভিন্ন ভিন্ন। কারণ হাজার হাজার মুসলমান ইসলাম কারে কয় সংজ্ঞাটাই জানে না।
আরে জানা কি দরকার, বাবা মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়লে না পড়লে অসুবিধা কি, ইমান ঠিক আছে, ঠিক না? নামাজ কালাম পড়ে না, কাইমিয়া ইমান তো গেছে, না না যায় না, ইমান ঠিক আছে। মদ খায়, গাঁজা টানে, বিড়ি সিগারেট টানে, পিছল খেয়ে পড়লো, পশ্চিম দিকে পড়ে না, জুমার নামাজটাও পড়ে না, ওই লোকটাও নিজেকে মুসলমান দাবি করছে, দিব্যি দাবি করছে আমি মুসলমান। এত সোজা। ইসলাম পূর্ব সূত্রে পাওয়া ওয়ারিসি কোন সম্পদের নাম নয়। নবীর ছেলে মুসলমান হয় নাই, নবীর ছেলে কাফের, এমন ঘটনাও আছে না নাই? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বাবার দ্বীনের সাথে একমত হয় নাই, নবীর ছেলে হইয়াও জান্নাত পাবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামী জান্নাতি, লূত নবীর বউ হবে জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি, উনার বাবা আজর হবে জাহান্নামী। দ্বীনের সাথে বংশের কোনো সম্পর্ক নাই, গোত্রের কোনো সম্পর্ক নাই। আমরা তো অমুক হুজুরের ছেলে, বাবারে বাবা হাতে চুমু দেয়, পায়ে চুমু দেয়, কারণ কি? কই না পীর সাহেব হুজুরের ছেলে। আচ্ছা বাবা না পীর, হেতে কি? কই না পীরের ফুট। আজীব। আর আওলাদে রাসূল শুনলে তো হুঁশ নাই। অথচ নূহ আলাইহিস সালামের ছেলে ডাইরেক্ট আওলাদে রাসূল, নবীর ছেলে, কোনো লাভ। হযরত বেলাল আওলাদে রাসূল নয়, রাসূলের আপন চাচা আবু লাহাবের কি খবর, আপন চাচা আবু তালেবের কি খবর, কুরাইশ বংশের লোক। আর আপনি বন্ধু অমকের ছেলে, তমকের ছেলে, আওলাদে রাসূল শুনলেই হিসাব নাই, কোনো চিন্তা ভাবনা নাই, হুজুর কইছে, হুজুর কইছে। এখন ইসলামে থাকুক আর না থাকুক, মানতেছে মানতেছে। আলেমরা পর্যন্ত আজকে দ্বীনের ব্যাপারে বিভ্রান্ত। আমরা আলেমদেরকে নিয়ে পর্যন্ত কষ্ট পাই। আমরা বলি এটা কোরআনে নাই, ওটা হাদিসে নাই, এটা করিও না, এটা বেদআত, এটা বেদআত, এটা জায়েজ নাই। বড় মাদ্রাসার মুহাদ্দিস উনি কয় কিনা না অমুক হুজুরে কইছে। আজীব। আরে কিয়াম করবেন না, এটা বেদাত। তো বলেন কি, কিয়াম বেদাত হলে ফুরফুরার পীর সাহেব হুজুর করছে নাকি? আরে ভাই ইল্লাল্লাহ জিকির করবেন না, এটা কোরআনে হাদিসে কোথাও নাই। জিকিরের ক্ষেত্রে ইল্লাল্লাহ নাই। রাসূল জীবনে, সাহাবারা জীবনে একবারও করে নাই। কামনে কি অমুক হুজুর কম বুঝছেনি? আলেমদের এগুলো কথা, আর সাধারণ মানুষ যাবে কোথায়? ওদখুলু ফিস-সিলমি কাফা, এর সাথে একমত হবেন তখন যখন পরিপূর্ণ জীবনকে আল্লাহর কাছে সমর্পিত করতে রাজি হবেন। কোরআন হাদিসের বাহিরে কারো কথা মানা যাবে না, মসজিদেও না, সংসদেও না। কোরআন হাদিসের বাহিরে মসজিদের ইমাম বলবে, তার কথা প্রত্যাখ্যাত। কোরআন হাদিসের বাহিরে আমাদের দেশের নেতা বলবে, তার কথাও সমান প্রত্যাখ্যাত হবে। এখন ইসলামের সংজ্ঞাটা না বুঝার কারণে লোকজন কিছু কিছু মেনে ভাবতেছে চলছে তো চলছে, জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ বন্ধু, পরিপূর্ণ ইসলাম আপনি না মানলে জান্নাত পাবেন, এই চিন্তা বাদ দিয়া পুরা মানতে শুরু করেন। এরপরে মানতে যাইয়া মানুষ হিসাবে কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আদমেরও ভুল হইছে, হয় নাই? আদম আলাইহিস সালাম ভুল করলেন, উনার ভুলের কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাজিল করে বিস্তারিত আলোচনা করলেন। এর মানে কি দাঁড়ালো? বাবার বদনাম করছে সন্তানের কাছে, এটা নয়। মানে হলো আল্লাহ বুঝালেন, ও আদম সন্তানেরা, বাবা আদমের মতো সন্তানদেরও ভুল হতে পারে, কিন্তু বাবার চরিত্র দেখো। যখনই গা থেকে কাপড় খুলে পড়ে গেল, আদম বুঝতে পারলো ভুল করে ফেলেছি, এক সেকেন্ড দেরি করে নাই, রব্বানা যালামনা বলে চিৎকার দেয়া শুরু করেছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত,
আল্লাহর পক্ষ থেকে তাওবা করার নিয়ম শিখাইছে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম একটা সেকেন্ড দেরি করলেন না। রব্বানা যালামনা আনফুসানা বলেছে, ফাতাবাল্লাহু আলাইহিমা, তাদের দুজনের উপরে আল্লাহ খুশি হইয়া গেছে, তাদের গুনাহ ক্ষমা করে দিয়েছে। ভুল আমাদের হবে, কিন্তু ভুল নিয়ে মরার কোনো সুযোগ নাই। ইসলাম সংজ্ঞা যদি আমরা জানতাম, তাহলে কিছু মেনে জান্নাতের আশা আমরা করতাম না, আমরা তওবা করার জন্য পাগল হয়ে যেতাম। আমার বন্ধুগণ, ইসলামের সংজ্ঞাটা জানা দরকার আছে না নাই? কিছু ওয়াজ বাড়িতে যাইতে নিয়েন, সব ওয়াজ মাঠে রাইকা যায়েন না। এখন আমাদের দেশের অধিকাংশ মাহফিল তো এখন হাসি তামাশার জায়গা হয়ে গেছে। সারাক্ষণ ওয়াজ চলছে, হাসতেছে, গাইতেছে, কানতেছে। যাওয়ার সময় নাতি জিগায়, দাদা ওয়াজ কেমন হয়েছে? দারুণ। হুজুর কি কইছে? কই মনে নাই। কোনটা যে কইছে কয়টা মনে রাখবে? ইসলাম কাকে বলে সংজ্ঞা আজকে বুকে লইয়া বাড়ি যাবেন। আল ইসলাম হুয়া শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কতিপয় নিয়মের নাম, বিধানের নাম, আইনের নাম, শরীয়তের নাম, যেগুলো সমাজে বাস্তবায়ন করলে ইয়াতাহাক্কাকু বিহাস সালাম, শান্তি কায়েম হয়ে যাবে। ইসলাম হলো কতিপয় নিয়মের নাম, বিধানের নাম, নিছক ধর্মের নাম নয়। ইসলাম মানে হলো ঘুম থেকে উঠেছেন, কি দোয়া পড়বেন, কোন ভাবে উঠবেন, উঠার পরে টয়লেটে যাবেন, কোন পা আগে দেবেন, কোন দোয়া পড়ে যাবেন, কাপড়টা কখন তুলবেন, টয়লেট থেকে বের হবেন, কোন দোয়াটা পড়তে হবে, কোন পাটা দিতে হবে, অজু করা শুরু করবেন, কি বলে শুরু করবেন, কোন অঙ্গ আগে দুবেন, কয়টা অঙ্গ দোয়া লাগবে, শেষে কি বলা লাগবে, সব আছে না নাই? তারপরে নামাজে দাঁড়াবেন, কি বলে নামাজ শুরু করবেন, কি বলে নামাজ শেষ করবেন। এবার আপনি ব্যবসায় যাবেন, ব্যবসাটা কিভাবে করবেন, চাকরিতে যাবেন, চাকরিটা কিভাবে করবেন, গাড়িতে উঠবেন, গাড়িতে করে অফিসে যাবেন, কোনভাবে গাড়িতে উঠবেন, কোন দোয়াটা পড়া লাগবে, গাড়িতে যাওয়ার সময় পাশের সিটে একটা মেয়ে বসে আছে, তার দিকে তাকানো যাবে কি যাবে না, যদি শয়নের ভিতরে শয়তানি জাগে, শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন বাঁচার জন্য কি পড়া লাগবে। এভাবে চলতে 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 আবার রাত এসে যাবে, ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় কেমনে ঘুমানো লাগবে, কোন দোয়া পড়া লাগবে, ইসলামে সেটাও আছে না নাই? কিছু আইনের নাম হলো ইসলাম, ওই আইনের কাছে নিজেকে সঁপে দেওয়ার নাম হলো মুসলিম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, দূরবর্তী অর্থ হলো শান্তি। আত্মসমর্পণ করার নাম ইসলাম। আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। আত্মসমর্পণ মানি নিজেকে সঁপে দেয়া। এখন মুসলিম হলে নিজেকে নিজের কাছে রাখা যাবে না, নিজেকে সঁপে দিতে হবে। বলুন কার কাছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিরাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। ও নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটা নিবেদিত করলাম জগতের রব আল্লাহর কাছে। যদি আপনি এটা বলতে পারেন, তাহলে আবার বলুন ওয়ানা আউয়ালুল মুসলিমিন। এই সিস্টেম মানার কারণে আমি হলাম এই জাতির মাঝে 1 নাম্বার মুসলিম। আত্মসঁপে দাও, আত্মসমর্পণ করো। এবার আপনারা বলুন তো, নিজেকে সঁপে দিলে নিজের বলে কিছু থাকে? তাহলে এখন থেকে সবটার মালিক কে?
এজন্য একজন মুসলমান মৃত্যুর কথা শুনে ভয় পায় না, আল্লাহর পথে জীবন দিতে ভয় পায় না, কারণ সে জানে তার জীবন মৃত্যুর মালিক সে নিজে না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে এমন লোকদেরকে আমরা চিনি। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, নির্বিকার। এর কারণ তারা জানে এই যে মরণের ভয় আমারে দেখায়, আমার জীবন চলে যাবে মরণের পরে, ওই জীবনের মালিক তো আমি না, আমার জীবনটা তো তার কাছে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আত্মসমর্পণ করা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছিলেন মুসলিম। উনি হচ্ছেন আমাদের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম যখন নিজকে বললেন মুসলমান, আল্লাহ বল ইব্রাহিম তাহলে আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। একটা মুহূর্ত দেরি করেন নাই, বললেন জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিয়ে দিলাম। এখন যারা নিজেকে সমর্পণ করবে, সমর্পণ করবে, কমপ্লিটলি সারেন্ডার করবে, ওই মানুষগুলোকে আল্লাহ এবার যাচাই করতে শুরু করেন। এটা আল্লাহর একটা সুন্নাহ। মানুষ যখন বলবে আমি পরিপূর্ণ মুসলিম, পুরা জীবন ইসলাম মানতে আমি রাজি, আল্লাহ এবার বলে তাই নাকি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ أَحْسِبَ النَّاسَ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ। তারা বলবে ঈমান এনেছি, আমি মুসলমান হয়ে গেছি। তোমরা কি মনে করো আমি আল্লাহ ছেড়ে দেব, জান্নাতটা দিয়ে দেব, পরীক্ষা করে দেখব না তোমার কথা কাজে মিল আছে কিনা? ইব্রাহিম বলেছে আত্মসমর্পণ করেছি। আমার আল্লাহ বলে তাহলে নিজের কলিজার টুকরা সন্তান, নিজের স্ত্রীকে যাও যাও মক্কায় রেখে আসো। ইব্রাহিম তুমি যদি নিজেকে আমার কাছে সঁপে দাও, যাও সন্তান রেখে আসো মক্কায়, স্ত্রী রেখে আসো মক্কায়। সিরিয়া থেকে চলে গেলেন শত শত মাইল দূরে, নিজের সন্তান নিজের স্ত্রীকে রেখে চলে আসলেন কাবার পাশে। আল্লাহ বলেছে কোনো প্রশ্ন করেন নাই। কিছুদিন পরে সন্তান বড় হলো, হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াতে পারে, বয়স হয়ে গেছে 13-14, 86 বছর পর্যন্ত সন্তান হয় নাই। আল্লাহকে চাইতে চাইতে, ডাকতে ডাকতে, দোয়া করতে করতে রব্বি হাবলি মিনাস সালিহিন বলতে বলতে আল্লাহ একটা ছেলে দিল। এখন ছেলে দৌড়াদৌড়ি করতে পারে। আল্লাহ কই ছেলেটাকে নিজ হাতে জবাই করো। আমি পরীক্ষা করি। قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবী বলতেছেন ঈমান আনার কারণে, ইসলাম মানার কারণে দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষায় যারা পড়েছে তারা হলো আল্লাহর নবীরা। এমন নবীও ছিল কোড়া দিয়ে 2 টুকরা করে ফেলেছে। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন। এই আয়াতের অধীনে হাদিস এসেছে তাফসীরে কাশাফে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা নবীদের কন্যা এভাবে হত্যা করেছে। বনি ইসরাইলের লোকেরা একদিন সকালবেলায় 43 জন নবীকে এক জায়গায় জড়ো করে হাত পা বেঁধে একসাথে জবাই করেছে। কতজন? 43 জন একসাথে।
বিকাল বেলায় ওই নবীর উম্মতেরা একটু কেউ চেঁচামেচি করছে, বলছে এটা কেন হলো, কেন মারলা, কি দোষ ছিল, কেউ একটু প্রতিবাদ করেছে। সকাল বেলায় 43 জন, বিকাল বেলায় ওদের উম্মত থেকে 120 জনকে ধরে আইনা ওই জায়গাতে আবার লাইন ধরে শোয়াইয়া জবাই করে দিয়েছে। আমার ভাইয়ারা, ইসলাম পরিপূর্ণ মানতে গেলে বিপদ আছে। পুরা জীবনে যদি ইসলাম মানা শুরু হয়ে যায়, তাহলে এই দেশে সুদখোররা আর সুদ খাইতে পারবে না, সুদি ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে, ঘুষখোররা ঘুষ খাইতে পারবে না, তখন ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, মদের দোকান চলবে না, অন্যায় অনাচার বন্ধ হবে, পরিমণির সাথে গল্প করতে পারবে না, একসাথে কেক খাওয়া চলবে না, সিনেমা হল বন্ধ হয়ে যাবে, চুরি করলে হাত কেটে দেয়া হবে, মদ পান করলে পিঠের চামড়া তুলে ফেলা হবে। আমার ভাইয়ারা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কথা শুনলে আমাদের কিছু ভাইয়েরা তাদের রাগ ওঠে, তারা সহ্য করতে পারে না। তারা কয় সব কি আর মানা যায়, হুজুররা সব জায়গায় ইসলাম খুঁজে কেন? আচ্ছা, মসজিদে আপনারা যে ইমামতি করেন আমরা জীবনে কিছু কইছিনি তো, সব জায়গায় কোন কেন ইসলামের কথা? ওখানে তো আমরা করি, এটা একটু ছাড় দেন। মসজিদে ইসলাম মানবেন সবাই, কোনো দ্বিমত নাই। যত মুসলমান বাংলাদেশে আমি দেখেছি, সব মুসলমান ডান পা দিয়ে মসজিদে ঢোকে, দ্বিমত করতে পর্যন্ত শুনি নাই। বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়, কোনো দ্বিমত করে না। ইসলাম তারা মানতেছে, মসজিদে ঢুকে কেউ জোরে কথা কইলে ইমাম দমক দেয়া লাগে না, পাশের জন তারে চাপ দিয়া কয় বেড়া বয়, এত জোরে কস কেন, এটা মসজিদ। যদি সে নেতার ছেলেও হয়, জিব্বায় কামড় দিয়া কয় সরি। মসজিদে ঢুকেছে ইসলাম সবাই মানে। এলাকার রিক্সাওয়ালা সামনের কাতারে দাঁড়ায়া নামাজ পড়তেছে, সামনের কাতার খালি নাই, এলাকার মেম্বার চেয়ারম্যান ঢুকেছে, রিক্সাওয়ালারে কলারে দইরা পিছনে আনে, ধাক্কা মারে না, কোনো আওয়াজ নাই, পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে, আল্লাহর ঘর, আল্লাহকে মানে, কোনো অহংকার নাই। সিজদা যাওয়ার সময় রিক্সাওয়ালার পায়ের সাথে মেম্বার চেয়ারম্যান সাহেবের লাগছে টুপির ধাক্কা, টুপি গেছে পইরা। সুন্দর করে নামাজ সালাম ফিরাইয়া টুপিটা লইয়া মাথায় দেয়, রিক্সাওয়ালাকে একটা ধমকও। কিন্তু যদি মসজিদের বাইরে গায়ের সাথে গা ধাক্কা লাগতো, তাহলে ফাইক ফেয়াদা থাপড়াইতো, এই বেটা দেখোস না কেডাই। আর মসজিদে ঠ্যাং লাগিয়া যায়, টুপি পইরা যায়, কোনো আওয়াজ নাই, আল্লাহর ঘর। মসজিদের মাঝে সবাই মানে আল্লাহকে, কে মানে না? বাবা যদি ইমাম হয় আর ছেলে যদি মুক্তাদি হয়, মাগরিবের ফরজ 2 রাকাত পরে যদি বাবা সালাম ফিরায় দেয় ভুলে, ছেলে বাবারে অনুসরণ করে সালাম ফিরাবে নাকি লোকমা দেবে? আল্লাহর আইন এমন ভাবে মানে বাবারেও সার দেয় না। কিন্তু মুসল্লিদের চরিত্র দেখলে আমি অবাক হই, তারা ইসলামে বোঝে নাই। অধিকাংশ না বুঝার কারণে যারা মসজিদে আল্লাহ ছাড়া কাউকে মানে না, ওই মুসল্লি যখন আবার হাকিমের চেয়ারে বসে, আল্লাহর এমন ভুলা বলে আল্লাহর আইনে একটা মামলার রায়ও দেয় না। কি আশ্চর্য ইসলামওয়ালা! ওখানে পুরা মানে, হ্যাঁ আসলে একবারে শেষ। অথচ আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমে কাফা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম। এর মানে আল্লাহ নিজে নিজের কসম করছে। ও আমার প্রিয় নবী, লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম তারা মুমিন নয়।
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তোমাকে তাদের জীবনের সব জায়গায় হাকিম না মানে। ও আমার নবী, তুমি যা বলবে তারা তাই করবে, আমি আল্লাহ যা বলি তারা তাই করবে। আমার নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আমার আল্লাহ বলে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। কিন্তু এই নামাজি হাকিম আল্লাহর গড়ে আল্লাহরে মানল, আদালতের চেয়ারে চোর ধরে জেলে দেয়, হাত কাটে না। জিজ্ঞাসা করলে কয়টা ব্রিটিশ আইনে আছে, ব্রিটিশ আইন মাইনা আল্লাহর গোলাম হওয়া যায় না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রশ্ন করেন, তোমরা কি আমার কিতাবের কিছু মানবা, কিছু বাদ দিবা? প্রশ্নের ঢং দেখা বোঝা যায় চরিত্র যে আমরা রইব, এটা আল্লাহ ভালো করে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এবারে চরিত্রওয়ালা যারা আছে আল্লাহ তাদের ব্যাপারে বলতেছে, যারা কিছু মানবা কিছু মানবা না, আমি আল্লাহর ঘোষণা, তোমাদেরকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে কঠিন জাহান্নামে ধাক্কায়া ফেলে দেব, তোমার কপালে জান্নাত নেই। আজকের মাহফিলে যারা আছেন মেসেজ নিয়েন, কিছু মাইনা জান্নাতে যাওয়া যায় না, ইসলামে পুরা ঢোকব। তাই আল্লাহর আইন আপনি যেখানে থাকবেন সেখানে মানতে রাজি হওয়া দরকার আছে না নাই? এই ব্যাপারে 100% একমত হবেন। যেখানে পারবেন না সেখানে আদমের মতো রাব্বানা যালামনা বলে তাওবা করবেন। কিন্তু এটা কখনো ভাববেন না কিছু তো মানি। ও আমার প্রিয় ভাই, অঙ্কের মাঝে 10 লাইন লম্বা অঙ্ক আছে, আসেনি? 20 লাইন লম্বা। কমার্সে যারা পড়ে 1 দিস্তা লম্বা অঙ্ক আছে। এখন 10 লাইন 15 লাইন লম্বা অঙ্কের মাঝে 10 লাইনে 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? কোনো ডিসকাউন্ট মিসকাউন্ট চলবে না, এটা অঙ্কের নিয়ম। আপনি একটা ভুল করলো সব শেষ। ইসলাম মানার ক্ষেত্রে, কোরআন মানার ক্ষেত্রে হলো ফিসসিলমে কাফা, সবটা মানতে হবে। কাদিয়ানির নাম শুনেছেন? কাদিয়ানিরা মোমেন না কাফের? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, তো কাফের কেন? এক জায়গায় ঝামেলা করছে, শুধু এক জায়গায়। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন কত সুন্দর মসজিদ আছে, কাদিয়ানীদের 5 ওয়াক্ত আজান চলছে, জামাতের সাথে নামাজ চলছে, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, জামাতে নামাজ আছে, ইমান একটারও। তাদের সব ইবাদত আমাদের সাথে মিলে, সব ইবাদত মিলে। টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, হজ, রোজা, নামাজ সব মিলে। শুধু চিন্তার ক্ষেত্রে এক জায়গায় মিলে না। আমরা সবাই বলি নবী মুহাম্মদ শেষ নবী, তারা কয় না কাদিয়ান, গোলাম আহমদ কাদিয়ান ও নবী। কোরআন মাজিদের মাত্র 4টা অক্ষর স্বীকার করেছে। পুরা কোরআন তো নাই, একটা পুরা আয়াত না। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তারা বিশ্বনবীকে আল্লাহর রাসূল মানে, বড় রাসূল মানে, বড় নবী মানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটাও মানে, কিন্তু খাতামান নাবিয়্যিন, খা আলিফ তা মিম শেষ নবী মানে না। তাই বাকিটা মেনেও কোনো লাভ হলো না। এখন আল্লাহর বক্তব্য ইসলামে পুরা ঢোকব,
কিন্তু আপনি নামাজে ঠিক ঢুকেছেন, রোজায় ঠিক ঢুকেছেন, হজে ঠিক ঢুকেছেন, কিন্তু আপনার অর্থনীতিতে ইসলাম ঢুকান নাই। নামাজি মানুষ সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? এখানে এসে ইসলামে ঢুকতে রাজি না। সে মনে করতেছে নামাজ হলো জান্নাতের চাবি, কোনোভাবে চাবি মিস করা যাবে না। তাই 5 ওয়াক্তর মাঝে 1 ওয়াক্ত ছাড়ে না, আর মনে মনে ভাবে চাবি পাইলে কাম। সুদে টাকা লাগাচ্ছ দোস্ত, এই নামাজ দিয়ে কেমনে জান্নাতে যাইবা? হাদিস তো উল্টা কয়, উল্টা। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লেখা হবে। আশাদ্দু 36 সে আরো কঠিন। 1 টাকা সুদ খেলে 36 বার যদি জেনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলে দিয়েছ দোস্ত। 36,000 বার জেনা কোনো পতিতাও করতে পারে না। কোনো পতিতাও 36,000 বার জেনার বয়স পায় না। টাকা দিলে ইজ্জত বেছে। ওই পতিতা এত নিকৃষ্ট, মারা গেলে এলাকার ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না। বলে হের আবার কিসের জানাজা, কুত্তার মতো খাদাই দে, গত্ত কইরা দিয়া দে। পতিতার সন্তান বড় হলে মানুষ মেয়ে বিয়ে দেয় না, ছেলে বিয়ে করায় না। কই জারজ জারজ জারজ, পতিতার সন্তান, এর কাছে কে সন্তান বিয়ে দেয়? ওকে দেখলে মানুষ থুতু মারে। আমি হিসাব করে দেখেছি, একটা পতিতা 80 বছর বয়সও যদি পায়, 36,000 বার কাছেও জিনা করতে পারে না। প্রথম 13-14 বছর নাবালেগ থাকে, 40, 50, 45-এর পরে মানুষ তার কাছে আর যেতে ঘৃণা বোধ করে। তাহলে হায়াত যতটুকু পেয়েছে, প্রতিদিন 10 বার করে জিনা করলো, 36,000 বার হয় না। আর আপনি সুন্দর জামা কাপড় পরে সুদে টাকা লাগাইছেন, 1000 সুদ খাইলে 36,000 বার জেনা হয়ে গেছে। পতিতা আপনার চেয়ে অনেক ভালো। ইন্না লিররিবা 73 বাবা আইসারুহা আইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা, মায়ের সাথে বিয়ে করা, সবচেয়ে ছোটটা। আর সবচেয়ে বড়টা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। ও ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো। সুদের যে টাকাগুলো লাগানো আছে ছেড়ে দাও। আজ থেকে সিদ্ধান্ত নেওয়ার, সুদ খাবো না। যদি তুমি এই সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইসলাম কিছু মানবেন, কিছু মানবেন না, এটা জান্নাতে যাওয়ার রাস্তা না। এই জন্য যারা জান্নাতে যেতে চায় তারা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে, তাদেরকে হামলা দেয়, মামলা দেয়, জেলে দেয়, ফাঁসি দেয়, তারপর ওই কথা তারা বন্ধ করে না। কারণ তারা মানব দরদি, তারা জানে পূর্ণাঙ্গ ইসলাম না মানলে জান্নাত পাওয়া যায় না। এখন আমরা পূর্ণাঙ্গ ইসলাম কারা মানতে চাই না? আমি সব আলেম ওলামাকে এখানে একমত পাবো। পীর সাহেব হুজুররাও বলে সুদ খায়ও না, ঘুষ খায়ও না। তাবলীগের ভাইয়েরাও বলে নামাজ ছেড়ো না। সব ইসলামওয়ালা, কোরআনওয়ালা ইমামেরা 3.5 লাখ মসজিদ থেকে প্রতি জুমাতে দ্বীনের কথা বলতেছে। কে বলে না রে ভাই? সবাই বলে। কিন্তু তারপরও সমাজ ইসলামের অবস্থা এত খারাপ কেন? এই যে দেখতে পেলেন নামাজের ওয়াজ এত চলছে, কিন্তু নামাজি কই?
ফজরের টাইমে সালাম ফিরায়া দেখবেন মসজিদ খালি, এক কাতার, দেড় কাতার, হাফ কাতার। এমন মসজিদও বাংলাদেশে আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি একজনও নাই। আমার প্রিয় ভাইরা, কোরবানির ঈদের বাজারে যাবেন, গরু বাজারে দেখবেন হাজার হাজার মুসলমানের সন্তান গরু কিনতে গেছে। কোরবানির গরু বাজারে কি হিন্দু গেছে নাকি বৌদ্ধ? সব মুসলমান। আসরের টাইমে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাত, নামাজে আসো, নামাজে আসো। পাবলিক আগে গরু কিনি। গরু কিনতে কিনতে আসর শেষ, বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ। ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর। ইসলাম কোথায়? পরিপূর্ণ ইসলামের দাওয়াত আজকে কমে গেছে, তাই মানুষের জীবন আংশিক ইসলাম ঢুকে গেছে। পরিপূর্ণ ইসলাম সমাজে চালু করার জন্য চেষ্টা একসাথে করতে হবে। পরিপূর্ণ ইসলাম তখনই কায়েম হবে দেশে যখন কোরআনের বিজয় হবে। ওয়াজ করলে শুধু কোরআনের বিজয় হয় না, কোরআনের বিজয়ের জন্য এমন কিছু নেতা বানাতে হবে যারা সংসদ ভবনে যাইয়া আল্লাহর কোরআনের আইন পাশ করার চেষ্টা করবে। আইন হয়ে যাবে। আজান হলে দোকান বন্ধ করো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। গরু বাজারে গরুগুলো খুঁটির সাথে বেঁধে, ও ক্রেতা ও বিক্রেতা চলে যাও মসজিদে, ও মুদি দোকানদার দোকান বন্ধ করো, গার্মেন্টস কর্মী দোকান বন্ধ করো, অফিস বন্ধ করো, মসজিদের দিকে দৌড়াও। সরকার আইন করে দেবে, যারা দোকান বন্ধ করবে না তাদের দোকানে সিলগালা করা হবে, লাইসেন্স ক্যান্সেল হবে। বালেগ মানুষ নামাজ যদি না পড়ে প্রমাণিত হয়ে যায়, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ চার ইমাম একমত, তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, জেলে দেওয়ার আগে কিছু বেত্রাঘাত করতে হবে। যদি এই আইনটা দেশে চালু হয়ে যায়, বাজারের মসজিদগুলোতে এক এক মসজিদে 3 বার 4 বার 5 বার জামাত হবে, মুসল্লি জায়গা দেয়া যাবে না। ওদখুলু ফিস সিলমে কাফার পরিবেশ তৈরি করো মুসলমান। আইন হয়নি নামাজের, পাবলিক নামাজের ব্যাপারে এখন গাফেল। অথচ বাংলাদেশে নামাজের ওয়াজের মতো কোনো ওয়াজ নাই। তাবলিগের বাইরা তো নামাজের ওয়াজ করতে করতে একজন অস্থির, ঘর্মাক্ত হয়ে যায়। বাংলাদেশে লাখ লাখ মসজিদ থেকে আসরের নামাজের পরে গাছতে হয়। আমি নিজেও মাঝে মাঝে গাছতে গিয়েছি। 3 জন 5 জন 7 জন বের হয়, সামনে যারে পায় তারে মসজিদে ডাকে, ঠিক নেই? তাদের সকল কাজের সাথে আপনি আমি একমত নাও হতে পারি, কিন্তু তারা যে নামাজের দাওয়াত দেয় তাতে কোনো সন্দেহ নাই। নিজের খাইয়া নিজে যায়, গাট্টি মাথা লইয়া যায়, ভাই নামাজে আসেন, নামাজে আসেন, নামাজে আসেন, দাওয়াত দিচ্ছে তাবলীগের ভাইয়েরা। পীর সাহেব হুজুররা মুরিদদেরকে বলছে নামাজ পড়ো। 3.5 লাখ মসজিদ থেকে খতিবরা বলে নামাজ পড়ো, মাহফিলের মাঝে বক্তারা বলে নামাজ পড়ো, কিন্তু রেজাল্ট কি? মাঝে মাঝে কোসে করে কক্সবাজার থেকে আসি, ছোট গাড়ি নেই না, কোসে করে ঢাকায় যাই। 14 গ্রাম যাওয়ার পরে ফজরের টাইম হয়, তখন ড্রাইভারকে কানে কানে যায় আসতে করে, কই ড্রাইভার সাহেব নামাজ পড়ো, থাইমেন। হুজুর ঠিক আছে। গাড়ি থামায় মসজিদের পাশে। বড় পরিতাপ, আমি লক্ষ্য করেছি আমি একা, আর একজনও নামে নাই। একাধিকবার ঘটেছে। গাড়িতে 30-40-35 জন যাত্রী আছে। তা আমি নামাজ পড়ে আসলাম, আইসা দেখি নিচে খাড়ায় খাড়ায় ড্রাইভার আর হেল্পার বিড়ি টানতাছে। মানে হেরা সুযোগ কাজে লাগাই দিল। এই যে 25 জন 30 জন 35 জন যাত্রী, সবাই কি হিন্দু বৌদ্ধ? বরং এখানে 90% মুসলমান। হয়তো হিন্দু 2-1 জন থাকতে পারে, একজনও ফজরের নামাজে যায় নেই। নামাজের অবস্থা কোথায়? যাকাত যদি মুসলমানরা দিত তাহলে এই দেশে এতদিন গরিব থাকতো না।
প্রত্যেক থানা লেভেলে যতজন কোটিপতি পয়সাওয়ালা আছে সবাই যদি যাকাত যথা নিয়মে দেয়া শুরু করে দেয়, 10-15 বছর পরে পুরা বাংলাদেশে গরিব পাওয়া যাবে না। যাকাত দেয়া নফল না ফরজ? তে ফরজ ইবাদত তো লাখ লাখ মুসলমান করে না। ও ওলামারা, আপনাদের ভূমিকা কি? শুধু ওয়াজ করলে যদি ইসলাম কায়েম হয়ে যেত, আল্লাহ রাসূলকে বলতেন চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দিয়েন, হাত কাটার কোনো দরকারই ছিল? যদি ওয়াজ করলে ইসলাম কায়েম হয়ে যেত, যারা মদ পান করে আল্লাহ বলতেন 10 মিনিট ওয়াজ করে দিয়েন, 80 বেতের আইন লাগতো না। কিন্তু আল্লাহর বিধান আছে, ওয়াজও লাগবে, বিধানও লাগবে। আল্লাহর দিন যদি সমাজে চান, তাহলে কোরআনটাকে সংসদ ভবনে পাঠানো দরকার আছে না নাই? আমাদের দেশের মুসলমানেরা ইসলাম না বুঝার কারণে আজকে দেখেন কি করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে প্রতি থানায় থানায় এখন মডেল মসজিদ তৈরি হয়েছে নি? নয়, হইব কদিন পরে। মোটামুটি জেলা জেলা হওয়া শেষ। মসজিদ বানাইলো, কিন্তু মুসল্লি কই? মুসল্লিরা তো ঘুমাইতেছে। আবার যারা মডেল মসজিদ বানায় তারা মদের লাইসেন্সও দেয়। কি আশ্চর্য ঘটনা রে! 21 বছর পার হইলে অনুমতি নিয়ে মদ খাইতে পারবে, এরকম সার্কুলার জারি হয়ে গেছে। কোন জায়গায় যদি 100 জন মদখোর থাকে, ওখানে মদের দোকানও নাকি দিতে পারবে। তাহলে তো ঢাকা শহরে চা দোকানের মতো রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান হয়ে যাবে। অনুমতি নিয়ে যদি মদ খাইতে পারে, মদের পারমিশন পায়, তাহলে দেশের অবস্থা কত খারাপ হবে কল্পনা করতে পারবেন না। ইমাম সাহেব যদি ফতুয়া দেয় মুরগির ডিম চুরি করে খাওয়া যায় আছে, তাহলে মুসল্লিরা পুরা গোড়া মুরগি খেয়ে বয়ে থাকবো। রাষ্ট্র যদি কয় 21 পর্যন্ত যায়, তাহলে কলেজ লেভেলে 15 বছর পরে মদ খাওয়া শুরু হবে, থামাইতে পারবেন না। আপনাদের কাছে জানতে চাই আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে এখনো ইয়াবাখোর আছে না নাই? কিছু লোক মদখোর আছে না নাই? কিন্তু একটা বিষয় আমরা দেখি, কোন ইয়াবাখোর মদখোর দিনে দুপুরে মদ পান রাস্তায় দাঁড়ায়া করে না, কারণ প্রশাসনের ভয় আছে। মুরব্বীরা থাপড়াইতে পারে, ইমাম সাহেবের সামনে পাইলে দৌড়ানি খাবে। এই জন্য আমাদের কালচারকে ভয় পায়, সামাজিকতাকে ভয় পায়। সব মদখোর নীরবে নিবৃত্তি লুকায়া লুকায়া মদ পান করে। কিন্তু 21 বছর অনুমতি যদি দিয়ে দেয়, মদখোররা লুকায়া খাবে না চা দোকানে বসেও খাবে। তখন যদি কয়ে পুলিশ আইয়ে বেড়া, তখন আইডি কার্ড বাইর করবো, কব অনুমতি। এখন যারা বর্তমানে মদখোর আছে, তারা যদি ওপেন মদ খাওয়া শুরু করে দেয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা দেখে দেখে আপনার আমার কলিজার টুকরা সন্তানরাও মদখোর হওয়া শুরু হবে, থামানো যাবে না। ঘরে ঘরে মাদকাসক্ত তৈরি হবে। একটা ঘরে যদি একটা সন্তান মদখোর হয়, ওই ঘরটাকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়, ঘরের শান্তি পালায়া। মদের টাকার জন্য বাবার গায়ে হাত দেয়, মায়ের গায়ে হাত দেয়, এমন ঘটনা আছে না নাই? অশান্তির স্বর্গরাজ্য হবে বাংলাদেশ। এখন ইসলাম না বোঝার কারণে তারা মডেল মসজিদ বানায়া দোয়া করতেছে, আল্লাহ মসজিদের ওসিলা আমারে জান্নাত দিও। আল্লাহ কয় তোর তো জান্নাত আমি দিতাম, কিন্তু মদের লাইসেন্সটা দিলি কেন? তাহলে তো আমি দিতাম। কাদিয়ানীরা যদি আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ কই দিতাম তো, তবে বিশ্ব নবীর শেষ নবী মানলি না কেন? কিছু মানলি, কিছু মানলি না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। উদখুলু ফিস সিলমে কাফা, জীবনের বটম থেকে টপ, এভরি হায়ার এভরি মোমেন্ট ইসলামের আলোকে জীবন সাজাবেন। পরের জমি দখল করে হজ করতে গেছেন, কোনো লাভ নাই।
সুদে টাকা লাগাইছেন, নামাজ পড়ে বেশ ধরেছেন, মুসলমানের কোনো লাভ নাই। বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, এখনো বউয়ের মহারানা দেয় না, এমন কিছু কঞ্জুস স্বামী আছে না নাই? আজকে তুমি স্বামী, আখেরাতে হবে আসামি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম মানে হলো আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। হযরত ওমরের মতোই হওয়া লাগবে। মদ পান করেছে ছেলে, আবু শামাকে রেহাই দেয় নাই, প্রিয় নবীর মতো হওয়া লাগবে। মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কেটে দেব। যদি এই চিন্তা মাথায় ঢুকে যায়, দিনের ব্যাপারে আপোষ করা যাবে না। এই চিন্তা নিয়ে মরো, হাসতে হাসতে জান্নাতে যেতে পারবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব জায়গায় ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ।